ওই আমার মনের মানুষ হইয়া আসরে মন মদিনা শরীফে নবী গো একবার দেখা দিবানে আমারে। নবী দেখতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? ওই আমার মনের মানুষ হইয়া আসরে মন মদিনা শরীফে নবী গো একবার দেখা দিবানে আমারে। নবীজি একবার দেখা দিবানে আমারে। নিদ্রা যাইতে সময় কাটে গো নবী তোমার দরুদ পড়ে। নিদ্রায় যাইতে সময় কাটে গো নবী তোমার দরুদ পড়ে। তোমায় দেখব বলে মনে আশা গো নবী চাই কি চাই না? তোমায় দেখব বলে মনে আশা গো নবী স্বপ্নে তোমারে নবী গো একবার দেখা দিবানে আমারে। দয়াল নবী গো একবার দেখা আমারে। সরসরিলে শুইয়া আছেন গো নবী মদিনা শরীফে। নবীজি মদিনায় জিন্দা শুয়ে আছেন রোজা মুবারকে। এটা বিশ্বাস হইতে হয় না? আমাদের নবী জিন্দা কিনা? নবী জিন্দা আছে কিনা? সরসরিলে জিন্দা আছেন গো নবী মদিনা শরীফে। ওই আপনি ইচ্ছা করলে দিতে পারেন গো দেখা। আপনি ইচ্ছা করলে দিতে পারেন গো দেখা। আপনার গোলামের নবী গো একবার দেখা দিবানে আমারে। নবীজি একবার দেখা দিবানি সবারে। আল্লাহুম্মা مولانا محمد وعلى سيدنا مولانا। ঠান্ডা লাগছে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বল লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ walhamdulillah la ilaha subhanallah la ilaha hasbi rabbi jallallah
বলেন হাসবি রাব্বি লা মা ফি কলবি গায়রুল মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু নূর সাল্লাল্লাহু লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের এই আজিমুশ শান জলসা মুবারকের সম্মানিত সভাপতি 2026 সালের সম্মানিত সভাপতি আমার বড় ভাই হযরত মাওলানা খলিফা আসগর আলী সাহেব কিবলা। আজকে রাত বাড়ির ভবনে জলসা হযরত খলিফা মোহাম্মদ আলী সাহেব কিবলা, আমার সাথেই বসে আছেন হযরত মাওলানা মুফতি জুবান আলী সাহেব কিবলা। আমার পূর্বে বক্তব্য রাখছেন আপনাদের ওসিনতলা মসজিদের পেশে ইমাম হযরত মাওলানা মুফতি শাহিদ রাজা সাহেব কিবলা, দিগার উলামায়ে কেরাম এবং আমার পরে যিনি বক্তব্য রাখবেন আমার বড় ভাই হযরত মাওলানা হাসান গনি সাহেব। তিনার মধুর কণ্ঠে আপনারা সুন্দর সুন্দর কথা শুনতে পারবেন। শেষ পর্যন্ত থাকতে রাজি আছি কি আছি না? সবাই বলেন রাজি আছি কি আছি না? থাকাই লাগবে, কারণ দরবারে আসে বসলে ওনার তো সুবিধা নেই, ঠিক কিনা? আছে দরবারে আসে হুজুরের সামনে হুজুরের এলাকায় বসলে ওনার কোন সুবিধা আছে? আরো আছে। আদবে বসে থাকাই লাগবে, হুকুমের আশায় বসে থাকাই লাগবে। যাই হোক, এটা কোন মাস গো আরবি হিসাবে? রজবের মাস। বলেন কোন মাস? মেরাজ। মাহে রজবুল মুরাজ্জব, রজব মাস। এই রজব মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছে, আল্লাহর সঙ্গে দিদার হয়েছে। যে নবী আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন, আল্লাহর দিদার করেছেন, আল্লাহর সঙ্গে কথা বলছেন, আমরা নবীর উম্মত হয়ে আমরা নবী দেখতে চাই কি চাই না? আর একটু জোরে বলে চাই কি চাই না? নবী দেখতে হলে কবরে হাসরে ফুলসিরাতে মিজানে নবী পাইতে হলে চাইতে হলে এই ফিল্ডে 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে কি আছে না? একটু জোরে বলেন আছে কি আছে না? পড়বো কি করবো না? 5 ওয়াক্ত নামাজ পড়বো কি করবো না? মা বাবার খেদমত করবো কি করবো না? আল্লাহ যেন কবুল করে সকলেই বলে আমিন। আমাদের নবী রাহমাতুল লিল আলামিন নবী, যিনি কিয়ামতের ময়দানে আপনি আমাকে শাফাআত করে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। কি করবে? নবী শাফাআত করতে পারে কি পারে না? সবাই বলে পারে কি পারে না? এই মহান আল্লাহ তাআলা আমাদেরকে এখানে এসে বসার তৌফিক দিয়েছেন। সে আল্লাহর দরবারে উচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে আলহামদুলিল্লাহ। ওই নবীর উপরে লক্ষ লক্ষ কোটি কোটি বার দরুদ সালামের হাদিয়া সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন নবী? যেই নবীকে আল্লাহ সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতেন না। সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবী এমন নবী যিনাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া কুল্লুল খালাইকি মিন নূরি। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের নূরকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন, পাঠাইছেন সবার শেষে। বলেন সুবহানাল্লাহ।
সর্বপ্রথম কি করেছেন? সৃষ্টি করছেন, পাঠাইছেন দুনিয়াতে সবার শেষে। নবী আখির নবী, আমরা আখির নবীর উম্মত। আমরা কোন নবীর উম্মত? সবাই বলেন জোরে, বলেন না কোন নবীর উম্মত? আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু, সবাই বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর নাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু। বলেন তো নবীজির বাবার নাম কি? হযরত আব্দুল্লাহ। কি আব্দুল্লাহ? নবীজির আম্মার নাম হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা। আমার ভাইরা, এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষে আসছেন, কিন্তু সকল নবীর আগে আমার দয়াল নবী জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাইবে ততক্ষণ পর্যন্ত কোন নবীরাও জান্নাতে যাইতে পারবে? একটু জোরে বলেন, পারবে? আমরা আখির নবীর উম্মত, শেষ উম্মত। আমরা যতক্ষণ পর্যন্ত আমরা জান্নাতে না যাইব ততক্ষণ পর্যন্ত অন্যান্য আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীর উম্মতেরাও জান্নাতে যাইতে পারবে। একটু জোরে বলি, পারবে? যেই নবীর উম্মত শেষে আসছে, সবের আগে জান্নাতে যাবে, ওই নবীর উম্মত নামাজ না পড়লে চলবে? জোরে বলেন, চলবে? একদল বাইরে হয়েছে ফকির পার্টি, বলে হুজুর নামাজ একদিনই। কি বলে? তার মানে বুঝাইতে চায়, আচ্ছা আপনি যে বলেন আমি নামাজ একদিনই পড়বো, ওই দিনটা কোনটা করবেন? মনে করেন আজকে কি বার? আকাশ ভাই, আমার বড় ভাই, অত্যন্ত মহাব্বত করে যে আকাশ আলী সাহেব উঠবো, আপনারা সাথে রাগ করে রাখবেন, ভালো ভালো কথা পাইবেন। তো কি বলছিলাম, আজকে কি বার? আজ রবিবার। রবিবার, ঠিক আছে, আজকে হলো রবিবার। মনে করেন আপনি যে দিনটা নামাজ পড়ে জান্নাতে যাবেন, এটা হলো মঙ্গলবার। কি বার? মঙ্গলবার। সবাই বলেন কি বার? মঙ্গলবার। মঙ্গলবারে ইবাদত করলে জান্নাতে যাবেন, অথবা বৃহস্পতিবারে শুক্রবারে ইবাদত করলে জান্নাতে যাবেন। কিন্তু আপনি মরে গেলেন রবিবারে, কি করবেন? কথা বুঝা আসেনি? আপনি দুনিয়া থেকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কি বারে? রবিবারে হইলেন। এখন বৃহস্পতিবারে ইবাদত করলে জান্নাত পাইতেন, ওই দিনের আশায় বসে আছেন, একদিনে এক সেন্টে মারবো, একবারে যাইবো গা। কই যাবেন আল্লাহ ভালো জানে, একবারে যাইবো গা। এখন আপনি মরে গেলেন রবিবারে, তাহলে আপনার ঠিকানা কোথায়? এই জন্য ভাইয়ারা বাবারা, এই ভুল কেউ মনের মধ্যে বাঁধিবেন না যে একদিন ইবাদত করে জান্নাতে যাইবো গা। ইবাদত করতেই থাকেন, না জানি কোন দিনে আল্লাহর দরবারে কবুল হয়। ঠিক কি ঠিক না? সবাই বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনাকে সৃষ্টি না করলে কোনো কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই নবীকে আমরা পাইব কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, এই সব জায়গার ভিতরে আমরা নবী চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? কবরে, হাসরে, ফুলসিরাতে আমরা নবী দেখতে চাই কি চাই না? আমার ভাইয়েরা বাবা, আমার আল্লাহর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মেরাজ হয়েছে। কি হয়েছে? মেরাজ মানে দেখা হয়েছে। কার সাথে? সবাই বলেন, আরো জোরে বলেন, কার সাথে দেখা হয়েছে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে। আমরা বন্ধুর সাথে দেখা করতে যাই না, একে অপরের সাথে দেখা করি। এই যে আপনারা আপনাদের হুজুরের সাথে দেখা করতে আসছেন, অনেক দূর থেকে, কেউ নোগাঁও থেকে, কেউ কোনো জায়গা থেকে আসছেন হুজুরের সাথে দেখা করতে। তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জমিনে পাঠাইছেন, এই জমিন থেকে আবারও ডেকে নিয়েছেন আল্লাহর মহান দিদার দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। আবার বলি, ওই নবীর দিদার আমরা চাই কি চাই না? নবীর দিদার পাইলে আমাদের কি আর কোনো কষ্ট আছে?
আর জোরে বলেন আছে? বলুন ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ গোসল করাইয়া কাফন পরাইয়া রাখিবে যখন খবর শুয়াইয়া লয় গো কোলে গোলাম বলিয়া লয় বলিয়া ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ আপনারই নূরের ঝলক লাগিয়া কবরের আধার যাবে চলিয়া। বলেন না ইয়া রাসূলুল্লাহ, আমরা কবরে নবী দেখতে যাই কিনা? আপনারই নূরের ঝলক লাগিয়া কবরের আধার যাবে চলিয়া। দয়া করে দিও গো দেখা, দয়া করে দেখা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী মেরাজ, এই জমিনের মধ্যে নবীজি উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শুয়ে আছেন। তার ঘরে শুয়ে আছেন, লম্বা কথা বলতে গেলে রাত চলে যাবে, আবার দিন আসবে, আবার রাত আসবে, আবার রাত চলে যাবে, অনেক লম্বা ঘটনা। তার মাঝে মাঝে থেকে কিছু কথা বলে আপনাদের থেকে বিদায় হব ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন? সবাই বলে রাজি আছেন না? নবীজি মেরাজ করলেন, উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহর নবী শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন। প্রতিদিন নবীজি কি করেন? ইবাদত করেন, উম্মতের জন্য কাঁদেন, সাজদা করে করে, সাজদা করে করে আল্লাহর দরবারে সাজদা করে করে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে নবী কাঁদতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি এমন করে লম্বা কিয়াম করতেন, কোন দিন নবীর পাও মোবারক খুলে যেতে। বলেন সুবহানাল্লাহ। ফরমায়াছেন মা আয়েশা খাতুন, মাসে যাইতো নবীর চলাই না জ্বলতো আগুন। সুবহানাল্লাহ। ফরমায়াছেন মা আয়েশা খাতুন, মাসে যাইতো নবীর চলাই না জ্বলতো আগুন। ও নবী একটু খেজুর না মিলিত কোন কোন দিন, আইরে আমার নবীর মায়ার দিন। সুবহানাল্লাহ। আইরে আমার নবীর মায়ার দিন। আমার নবী যখন নামাজেতে যায়, কাফেররা আমার তো পাথর নবীজির গায়ে টেকে না। আমার নবী যখন নামাজেতে যায়, কাফেররা আমার তো পাথর নবীজির গায়ে। ও নবী নূর বদনে রক্ত ঝরে, নবী নূর বদনে রক্ত ঝরে জামা ভিজে যায়। আইরে আমার নবীর মায়ার দিন, আইরে আমার নবীর মায়ার দিন। নবী যেইভাবে সাজদা করতেন, সাজদা করে করে রুকু করে করে রাত পোহায় দিতেন এবং উম্মতের নিজাতের জন্য আল্লাহর নবী কাঁদেন। কিন্তু যেদিন মেরাজ হইবে সেদিন নবী ঘুমিয়ে আছেন। বলেন না সুবহানাল্লাহ। তার মানে কি? ডেইলি নবী আল্লাহর কাছে উম্মতের ফরিয়াদ করে, আজকে আল্লাহ নবীকে ডেকে আল্লাহর কাছে নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, নবীজি ঘুমিয়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাক দিলেন, জিবরিল, এই জিবরিল, 70,000 ফেরেশতার জামাত নিয়ে যাও। কত হাজার? 70,000 ফেরেশতার জামাত নিয়ে যাও, আমার নবীকে নিয়ে আসো, আমি আমার নবীকে দেখতে চাই। বলেন না সুবহানাল্লাহ। এই নবীজিকে যদি আল্লাহ দেখতে চায়, আমরা উম্মত হয়ে দেখতে চাই কি চাই না? জোরে বলুন না, চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন 70,000 ফেরেশতার জামাত পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
জিবরাইল, ও জিবরাইল 70,000 ফেরেশতার জামাত নিয়ে আমার নবীর দরবারে যাও। আমার নবীকে আমি দেখতে চাই, নিয়ে আসো জমিন থেকে। জান্নাতকে সাজায় দাও, জান্নাতকে সাজায় দাও। জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দাও, আযাবের ফেরেশতা উঠায় দাও। আসমান জমিনকে সাজায় দাও, সুন্দর করে দাও, সুন্দর করে দাও। আমার নবীকে নিয়ে আসো। হযরত জিবরিল আলাইহিস সালাম 70,000 ফেরেশতার জামাত নিয়ে, 70,000 ফেরেশতার জামাতের ভিতরে অসংখ্য 70,000 ফেরেশতার জামাত নিয়ে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে যাবেন। আগে জান্নাতের মধ্যে গেলে বুরাক নিয়ে আসবেন, বুরাকের জন্য জিবরিল আমিন 70,000 ফেরেশতা নিয়ে জান্নাতের মধ্যে চলে গেলেন। সঙ্গে আছেন ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, অসংখ্য 70,000 ফেরেশতার জামাত নিয়ে হযরত জিবরিল আলাইহিস সালাম জান্নাতের মধ্যে চলে গেলেন। যাওয়ার পর দেখতেছেন 40,000 বুরাক জান্নাতের মধ্যে রয়েছে, 40,000 বুরাক জান্নাতের মধ্যে রয়েছে। 40,000 বুরাক খুশিতে আনন্দে নাচতে আছে। আরে আজকে দয়াল দরদি নবী এই জমিন থেকে উঠে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিদার করার জন্য লামকানে যাইবে। আজকে আমাদের কত ভাগ্য! নিশ্চয় করে আল্লাহ নবী আমি বুরাকের উপরে সওয়ার হয়ে আল্লাহর দিদারে যাইবে। একে অপরের পর কম্পিটিশন চলতে আছে, আমার উপরে সওয়ার হইবে, আরেকজন মনে মনে ভাবতে আছে আমার উপরে সওয়ার হইবে। তার মানে বাবা বুঝাইতে চায় আমার বন্ধুরা, আমার দয়াল দরদি নবী যদি হিন্দুস্তানের জমিনে আল্লাহ নিয়ে আসে, আল্লাহ যদি আসার হুকুম দেয়, আমার দয়াল নবী যদি হিন্দুস্তানের জমিনে আসে, আর বেটে অঞ্চলে আসে, আমি মেহেদী আলম সর্বপ্রথম চাইব নবী যেন আমার বাড়িতে আসে। মুফতি জওয়ান আলী সাহেব চাইবে নবী যেন আমার বাড়িতে যায়। আমার বন্ধুগণ, আলা হযরত মুজাদ্দিদ মিল্লাত ফাজিল গঞ্জি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, सुना है आप हर आशिक के घर तशरीफ लाते या रसूल अल्लाह, सुना है आप हर आशिक के घर तशरीफ लाते हैं, मेरे घर में भी हो जाए चला गया रसूल अल्लाह बोले सुभान अल्लाह। 70,000 বুরাক, 40,000 বুরাক জান্নাতের মধ্যে চলে গেলেন। 40,000 বুরাকের ভিতরে অনেক বুরাকের কপালের মধ্যে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি লেখা আছে? সবাই বলেন কি লেখা আছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। জিবরিল আমিন 70,000 ফেরেশতা নিয়ে ঘুরতেছে, যাইতে দেখে একটা বুরাক, তার মনের ভিতরে কোনো আনন্দ নাই, মাথাটা নিচে দিয়ে কানতে বুরাকটা কমজোর হয়ে গেছে। কি হয়ে গেছে? জিবরিল আমিন জিজ্ঞাসা করলেন, বুরাক কি জন্য তুমি কান্দো? কি জন্য কান্দো? কমজোর কি জন্য হয়ে গেছো? বুরাক ডাকতে বলে, জিবরাইল, আমি বহুদিন আগে শুনেছি আল্লাহর নবী এই জমিন থেকে উঠে, এই জমিন থেকে আল্লাহর নবী 1 আসমান, 2 আসমান, 3 আসমান, 4 আসমান, 5, 6, 7 সিদরাতুল মুনতাহা আল্লাহ মাকান, যে জায়গার মধ্যে কোনো কিছু নাই, সেই জায়গাতে আল্লাহ নবী মহান আল্লাহর দিদারের জন্য যাইবে। আমি শুনেছি নবী বুরাকের উপরে সওয়ার হইবে, সেদিন শুনেছি নবী বুরাকের উপরে সওয়ার হইবে। নবীকে পাওয়ার আশায় ওই দিন থেকে আমি বুরাক চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটা করতেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবীকে পাইতে হলে কাঁদতে হবে। নবীকে পাইতে হলে সবাই বলে কি করতে হবে? কাঁদতে হবে। অনেক লম্বা কথা, অনেক লম্বা ঘটনা। বুরাক নিয়ে আল্লাহ নবীর দরবারে আসা হলো। ওই বুরাককে নেওয়া হলো যেটা কাঁদতেছিল, নবীর জন্য কাঁদতেছিল। আল্লাহ নবীর দরবারে নিয়ে আসা হলো। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘুমিয়ে আছেন। নবীজি ঘুমিয়ে আছেন, আরাম করতে আছেন। জিবরাইল এসে দেখে নবীজি ঘুমিয়ে আছেন। জিবরাইল টেনশনের মধ্যে পড়ে গেল। আল্লাহ ডাক দিয়ে বলতে
বলতেছে জিবরাইল তাড়াতাড়ি নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো, আমার হাবিবকে আমি দেখতে চাই। এইদিকে আল্লাহর নবী ঘুমিয়ে আছে, আল্লাহর হুকুম হলো তাড়াতাড়ি নিয়ে আসো। নবী ঘুমিয়ে আছে, আর আল্লাহর এত হুকুম হলো আমার নবীর দরবারে যেন কোনো বেয়াদবি না হয়। আল্লাহর নবী ঘুমিয়ে আছে, এখন যদি আমি জিবরাইল নবীকে ডাক দেই, আমি জিবরাইলের বেয়াদবি হয়ে যাবে, আমি জিবরাইলের বেয়াদবি হয়ে যাবে। এই চিন্তা করতে আছে, চিন্তা করতে 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 গায়েব থেকে আওয়াজ আসতেছে, জিবরাইল রে, আমার নবীর কদম মুবারক নূর দিয়ে, আমার নবী নূর, আমার তোমার জিহ্বাটাকে, তোমার ওঠটাকে কাপড় দিয়ে আমি তৈরি করেছি, তোমার ওঠ হলো ঠান্ডা, আমার নবীর পাও মুবারক হলো গরম। জিবরাইল, তোমার ওঠ দিয়ে আমার নবীর কদমের মধ্যে একটা চুম্বন করে দাও। চুম্বন করার সঙ্গে সঙ্গে আমার নবী ঘুম থেকে বেদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, জিবরাইল, তোমার এই ঠোঁট ঠান্ডা করে বানাইছি কাপড় দিয়ে, আর আমার নবী নুরানি কদম গরম, তোমার ঠান্ডা ঠোঁটটা নবীর কদমে লাগলে নবী জাগৃত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে চুম্মা দিয়ে দিলেন। চুম্মা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ঘুম থেকে জাগৃত হয়ে গেলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল, কি ব্যাপার, কি ব্যাপার রে জিবরাইল? প্রতিদিন আমার সম্মুখে আসো, আমার সঙ্গে কথা বলা, যে কি জন্য কদমের মধ্যে চুমা খাইতেছ, চুমা দিতে আসো? বন্ধুগণ আমার, অনেক লম্বা কথা। আল্লাহর নবীকে ঘুম থেকে জাগৃত করানো হলো, ঘুম থেকে জাগৃত করায়া আমার দয়াল নবীকে ওযু করানো হলো, ওযু করানো হলো। আল্লাহর নবীকে ওযু করাইলেন, ওযু করাইলেন। ওযু করানোর পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি লেবাস পিনলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের জন্য যাইবেন। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন, এবার নবীজির সম্মুখে বুরাক পেশ করা হলো। বুরাক পেশ করা হলো, নবীজি বুরাকের উপরে সওয়ার হইবেন, নবীজি বুরাকের উপরে চড়বেন। এই সময় বুরাকটা একটু লড়াচড়া করতেছে। বুরাক কি করতেছে? মানে আনন্দে আর কোনো জায়গা নেই। একটা হলো আনন্দের, একটা হলো দুঃখের কান্না, আরেকটা হলো সুখের কান্না, আছে না? বেশি সুখ হলেও মানুষ কান্দে, বেশি দুঃখ হলেও মানুষ কি করে? মনে করেন একটা ছেলে মেট্রিক পরীক্ষা দিছে, অনেক কষ্ট করে পড়াশোনা করছে, পাস করছে, মিডিয়ার সামনে গিয়ে তোমার কিরকম লাগে, ওই কথা কমাতে কান্দে দিছে, আছে না? এই কান্দা কি দুঃখের কান্দা? দুঃখের কান্দা? এটা সুখের কান্না, কারণ ফার্স্ট ডিভিশনে কি করছে? পাস করছে। এই যে বুড়া 40 বছর থেকে কাঁদতেছিল, এখন যখন ওনাকে সিলেক্ট করা হয়েছে, নেওয়া হয়েছে, বাছনি করা হয়েছে, খুশিতে তিনি নাচতেছে। জিবরিল ধমক মারলেন, থামো, তোমার পিঠে কে সওয়ার হবে তুমি কি জানো না? জিবরিলের ধমক পায়ে বুড়া পসিনা পসিনা হয়ে গেছে। আল্লাহু আকবার। বুড়া কি হয়ে গেছে? বুড়াকের শরীরে ঘাম ছুটে গেছে, থেমে গেলেন। জিবরাইল যখন ধমক দিলেন, বুড়া থেমে গেলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বুরাকের উপরে সওয়ার হইবেন। নবীজি কদম মুবারক উঠাইছেন, বুরাকের উপরে চড়বেন, সওয়ার হইবেন। এই মুহূর্তে আমার দয়াল দরদি নবী আর বুরাকের উপরে সওয়ার হয় না, কদমটা থামায় দিলেন, নবীজি সওয়ার হইলেন না। জিবরিল আমিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার খিদমতের মধ্যে কোনো কমি হইল নাকি? কোনো বেয়াদবি হয়ে গেছে নাকি? নবী গো, কোনো বেয়াদবি আমার হয়ে গেছে নাকি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল, না না না, তোমার খিদমতের ভিতরে কোনো কমি হয় নাই, তোমার কোনো বেয়াদবি হয় নাই, তোমার খিদমত ভরপুর সুন্দর হয়েছে। কিন্তু জিবরাইল, যেই খিদমত তুমি করেছো খুব ভালো খিদমত, সুন্দর খিদমত, খিদমতের ভিতরে কোনো কমি নাই। জিবরাইল, যে রহমতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীর জন্য যে দরজা বন্ধ করে রেখেছিলেন, এখন আল্লাহ রাব্বুল আলামিন সেই রহমতের দরজা আমি নবীর জন্য খোলা করে দিয়েছেন। তার মানে আল্লাহ
আদম নবীর জন্য মেরাজ জমিনের মধ্যে রেখেছিলেন, নূহ আলাইহিস সালামের মেরাজ হয়েছে জমিনের মধ্যে, ইব্রাহিম খলিলুল্লাহর মেরাজ হয়েছে জমিনের মধ্যে, ইসমাঈল সফিউল্লাহর মেরাজ হয়েছে জমিনের মধ্যে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নামকারের মধ্যে ডাকতে আছে, জিবরাইল রে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের জন্য যাইব। আমার গুনাহগার আমার গুনাহগার উম্মতরা এই জমিনের মধ্যে থাকবে রে জিবরাইল। আমার গুনাহগার উম্মত গুনার বোঝা মাথায় লয়ে যখন কিয়ামতের ময়দানে পুলসিরাত হইবে, পুলসিরাতের উপর দিয়ে আমার উম্মতেরা কেমনে পার হবে রে জিবরাইল? আমি নবী আমার উম্মতের চিন্তায় ব্যস্ত হয়ে গেলাম। এই জন্য জিবরাইল শোনো 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 শোনো, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের মুআমালায়, বকশিশের মুআমালায় আল্লাহ তাআলা ফয়সালা না করে দিবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী বুরাকের উপরে সওয়ার হইব না। বলেন সুবহানাল্লাহ। আমার দয়ালো নবী নূরের সবে আর আসবে না জগতে, বলেন দয়ালো নূরের সবে আর 63 সাল জিন্দগি কাজে বলে উম্মতে, 63 সাল জিন্দগি এখনো কাঁদে নবী মদিনাতে রে, দয়ালো নবী নূরের সবে আর আসবে না জগতে। নবী আল্লাহর মন দিদারের জন্য যাইবে, কিন্তু আমরা গুনাহগার উম্মতের কথা নবী বলতে পারেন রে বাবা। আমার ভাইরা বাবা, আজকে যারা হুজুরের মহব্বতে সেই জায়গার মধ্যে বসে আছেন রে বাবা, যেই নবী মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের জন্য যাইবে, সেই নবী ওই সময়টা আপনি আমাকে বলতে পারে না, আপনি আমার কথা বলতে পারে না। নবী যদি অবশ্যই ওই ওয়াক্তের ভিতরে আমরা গুনাহগারকে না বলতে পারে, আমরা গুনাহগার কোনোদিন নবীকে বলতে পারবো না। ঠিক কি ঠিক না? বলা যাইবে, বলা যাইবে বাবা? না না, নবীকে বইলে থাকলে দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এই কথা বলতেছেন, আমার উম্মতের মামলায় যতক্ষণ পর্যন্ত ফয়সালা না হবে, আমি নবী বুরাকের উপরে সওয়ার হইব না, আল্লাহর দিদারের জন্য যাইবে না। এবার গায়েব থেকে আওয়াজ আসতেছে, জিবরাইল আমার নবীর কাছে বলে দাও, আমার নবী যেন চিন্তা না করে, আমার নবী যেন উম্মতের মামলায় চিন্তা না করে, আমার নবীর কোনো চিন্তা নাই। আমার নবীর কানের মধ্যে বলে দাও, আমার নবীকে যারা ভালোবাসবে, আমার নবীর উম্মত যারা হয়ে থাকবে, আমার নবীর অনুসারী হয়ে যারা থাকবে, আমার নবীর প্রেমিক যারা থাকবে, তারা পুলসিরাত পার হয়ে যাবে কেমনে করে নিজেরাও টের পাইবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহ হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ফাজিল বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, বলছে উতার রা গুজর কো খবর না হো, বলছে উতার রা গুজর কো খবর না হো, কে বলছে উতার রা গুজর जिब्रील पर बिचायत पर को खबर न हो, जिब्रील पर बिचायत पर को खबर न हो। বলে সুবহানাল্লাহ। তার মানে কথাটা কি আপনারা বুঝেন না? কিয়ামতের ময়দানে যখন পুলসিরাত লাগবে, নবীর উম্মতের জন্য জিবরাইল আলাইহিস সালাম তার নূরানি পাখাগুলো পুলসিরাতের উপরে বিছায় দিবে, নবীর উম্মতেরা খুশি খুশি জিবরাইলের পাখার উপর দিয়ে পার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তো যেই নবী আমাদেরকে যে কোনো ওয়াক্তে যে কোনো সময় নবী বলতে পারে না, আমরা কি নবীকে বলে থাকতে পারি? ওই নবীকে স্মরণ করে 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে কি আছে না? নবীর মহব্বত করে আনা দরকার আছে কি আছে না? বন্ধুগণ, এই জায়গায় কথা বলতে গেলে অনেক বলা লাগবে, একটা ঘটনা বলি। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যাইবেন নবীকে, এইভাবে নবীজি সওয়ার হইলেন বুরাকের উপরে। নবীজি এবার
রওনা হইলেন, একটা জায়গা পাইলেন যে জায়গাতে খেজুরের বাগান। কি বাগান? সবাই বলে কিসের বাগান? যেটা হলেন মদিনাতুল মুনাওয়ারা। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হবে আপনার সুকুনতের জায়গা, শেষ জায়গা, আপনি এই জায়গায় থাকবেন। নবীজি সেই জায়গাতে 2 রাকাত নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ বলেন না? নবীজি আনন্দের সময় আল্লাহর দিদারে যাইবে, তখন নবীজি মাঝে মাঝে নামাজ পড়তেছে। আমাদের বাড়ি বিয়ে হওয়ার হলে কি আমার নামাজের তাড়াতাড়ি হলো? আরে বিয়ে আর কেন নামাজ? হ্যাঁ, বিয়ে আর কেন নামাজ নাই? 3 দিন পর্যন্ত নামাজ পড়া কিচ্ছু নেই আমার ভাইয়া। তো দুঃখের সময় যেমন আল্লাহকে স্মরণ করা লাগবে, সুখের সময় আল্লাহকে স্মরণ, সবাই বলে স্মরণ করা লাগবে। নবীজি 2 রাকাত নামাজ পড়লেন। নবীজি যাইতেছেন, 1 আসমান গেলেন, 2 আসমান গেলেন। প্রথম আসমানে নবীজি হযরত আদম আলাইহিস সালামের দেখা পাইলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের দেখা পাইলেন। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর আসমানে নবীজি দেখলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন না? চতুর্থ আসমানে আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা পাইলেন হযরত হারুন আলাইহিস সালাম। 5 নম্বর আসমানে নবীজির দেখা হয়ে গেল হযরত মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ, যার সঙ্গে আল্লাহ কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন না? যার সঙ্গে আল্লাহ কথা বলেছেন। 6 নম্বরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দেখলেন। 6 নম্বরে আমার দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আপনার। এবার 7 নম্বর আসমানে আরো অনেক নবীর দেখা হইলেন। 1 2 3 4 5 6 7 নবীজি আসমান পার করলেন। এই যাইতে যাইতে নবীজি জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, আরশ দেখলেন, কুরসি দেখলেন, লৌহ কলম লাহুত মালাকুত জাবারুত সব কিছু নবীজি দেখলেন। নবীজি যখন জান্নাতের সৈর করতেছেন, জান্নাত দেখতেছেন, নবীজি দেখে জান্নাতে নবীজি প্রবেশ করতেছেন, দেখতেছেন আগে আগে হযরত বিলালের কদমের আওয়াজ পাওয়া যায়। সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী জমিনের মধ্যে আসলেন। আসার পরে হযরত বিলালকে জিজ্ঞাসা করলেন, বিলাল তুমি কি এমন আমল করো, কোন আমল তুমি করো? তুমি থাকো দুনিয়ার জমিনে, দুনিয়াতে তুমি থাকো, তোমার কদমের আওয়াজ পাইতে আছে আমি জান্নাতে, আমার আগে আগে কোন আমল তুমি করো? হযরত বিলাল ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোন এমন আমল নাই। আল্লাহর নবী গো, একটা আমল আমি করি। ওই আমলটা হলো প্রতি ওযুর পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি। 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি। মনে হয় এই আমলটা আল্লাহর দরবারে পছন্দ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় থাকতে এই আমলের বদৌলতে হযরত বিলালের কদমের আওয়াজ জান্নাতে পৌঁছায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আরে ওঠো 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 বিলাল, সময় বয়া যায়, আযান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। বহুত আগে শুনছেন না, আজকে আবার শুনেন। ওঠো 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 বিলাল, সময় বয়া যায়, আযান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়, আযান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। বিলাল বলে, আযান দিলে বলে যায় মোর আগুন জ্বলে। বিলাল বলে, আযান দিলে বলে
শোনিবে নবী নাই ধরায় আজান দাও গো মধুর সুরে শুনতে মনে চায় উঠো 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 বিলাল সময় বয়া যায় আজান দাও গো মধুর সুরে শুনতে মনে চায় আজান দাও গো মধুর সুরে শুনতে মনে চায় আল্লাহর নবী রওনা হয়ে গেলেন বুরাক দিয়ে যাইতেছেন মিশর শহরের উপর দিয়ে যখন যায় টাইম কত আছে? 3 মিনিট আছে আল্লাহু আকবার মিশর শহরের উপর দিয়ে যখন যায় নবীজি একটা নাকে গ্রান পাইলেন কি পাইলেন নাকে গ্রান পাইলেন জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ এই যে গ্রান নবীজি বললেন জিবরাইল এটা কিসের গ্রান আসে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ফেরাউনের একজন দাসী ছিল ফেরাউনের মেয়ের মাথা কেটে দেওয়া আশ্রে দেওয়া একজন দাসী ছিল যাকে ফেরাউনকে খোদা না মানার কারণে জ্বলায় দিয়েছে সন্তান সহ তাদের হাড্ডিগুলো এক জায়গায় জমা করে কবর দেওয়া হয়েছে ইয়া রাসূলুল্লাহ সেই কবর থেকে মেশকো আম্বরের বাসনা আসতেছে জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ আমার ভাইরা বাবা এই জন্য এই ঘটনা বলতে গেলে অনেক সময় যাবে সময় আছে মাত্র 3 মিনিট আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের কবরের পার দিয়ে গেলেন যাইতে দেখতেছেন মুসা আলাইহিস সালাম কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন বলুন সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম কি করতেছেন কবরে তাহলে কি বোঝা গেল নবীরা কবরে জিন্দা আছে কিনা আর জোরে বলেন জিন্দা কিনা তো যদি মুসা আলাইহিস সালাম যদি জিন্দা কবরে থাকতে পারে আমাদের নবী মুসা আলাইহিস সালামের নবী সুবহানাল্লাহ বলেন সমস্ত আম্বিয়া কেরামের নবী 1,24,000 কমবেশ 2,24,000 পয়গম্বরের নবী আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন নবী রাহমাতুল আশিকিন নবী যদি মুসা আলাইহিস সালাম কবরে জিন্দা হয় আমার নবী মদিনাতে এখনো জিন্দা আছে কি আছে না এই বাবা জোরে বলেন আছে কি আছে না এই বিশ্বাস ঈমান ও আকীদা আমাদের আছে কি আছে না এটা হলো সুন্নাতুল জামাত মাসলাকে আলা হযরতের প্রসিদ্ধ আকীদা আমার নবী এখনো কবরে জিন্দা জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ শেষ বিদায় আপনাদের থেকে একটা নাতে রাসূলের মাধ্যমে বিদায় হই জোরে বলেন একটু সুবহানাল্লাহ কে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো সুবহানাল্লাহ জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো বলেন জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দেখতে যাই কিনা দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসতো বেশে হযরতে বিলালের মধুর আযান আসতো বেশে হযরতে বিলালের মধুর আযান যে আযানে ছিল কেমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ রাগ করছেন খারাপ পাইছেন খারাপ পাইলে মাফ করবেন
আল্লাহ যেন আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত মাসলাকে আলা হযরতের উপরে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দেয়। সকলে বলে আমিন।